সাথে সাথে আমি পড়ানোর পরে আপনারা সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা দেখেন এইখানে আপনাদের মধ্যে কয়েকজন যে ভুলটা পড়ছেন সেটা হচ্ছে আলামিন, আলামিন না আলামিন। ওই যে আমরা যেটা শিখছিলাম আইনটা যাবে হচ্ছে গলার মাঝখানে। আইনটা যাবে কোথায়? গলার মাঝখানে। গলাটাকে কেমন করতে হবে? এই যে লেখা, গলাটাকে চিপে ধরতে হবে, আলামিন। হ্যাঁ, আর আল হামদু, আল হামদু যেন ধাক্কা দিয়া হা না হয়ে যায়। কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, লাহি বলতে হবে, এক আলিফ টান হবে। রব্বিল, হ্যাঁ, যেন রাব্বিল না হয়ে যায়, রটা পোর হবে রব্বিল, রব্বিল আলামিন। তাহলে আমি আবার বলছি, আমি পড়ানোর পরে আবার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আচ্ছা, কেউ কেউ আর রহমানির এখানের এই হাটা আরো একটু সুন্দর করতে হবে, ভালো হচ্ছে না। আর রহমানির মিমে একালিপটা আনাচ্ছে কেমন? হ্যাঁ, জি জি, এই যে আপনি যে পড়লেন, এই যে রহিম বলছেন, রতে টান নাই। এই পরের রতে টানা যাবে না, যেখানে টান নেই সেখানে আপনারা একজন পড়ছেন রহমানির রহিম, এরকম পড়া যাবে না। রহিম, রতে কোনো টান নেই, এটা খেয়াল রাখতে হবে। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আচ্ছা, আবারও রতে টান হয়ে যাচ্ছে একজনের, রহিম এরকম পড়তেছেন, এরকম পড়া যাবে না। রহিম, রহিম, হ্যাঁ। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এখানে যে জায়গাটা খেয়াল রাখবো সেটি হচ্ছে মিমে একালিফ টান, মা লিকি যেন মালিক ইয়াউমিদ্দিন সাকিন না হয়ে যায়, মালিকি যেন হয়, জেরটা যেন থাকে, সেটা খেয়াল রাখতে হবে। ইয়াউমিদ্দিন এখানে একালিফ থেকে তিন আলিফ পর্যন্ত টানা যাবে, সমস্যা নেই, শেষে নুনে আমরা অক্ফ করব। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন।
মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়াকা, এই যে ইয়াটা আমরা পড়বো, এই ইয়ার মাখরাজটা আমরা আজকে শিখি নাই, তারপরে একটু বলে রাখি। ইয়ার মাখরাজটা হচ্ছে জিহ্বার মাঝখানে এবং এটা শক্ত করে উচ্চারণ হবে। তাহলে ইয়াকা, ইয়াকা, এটা মনে রাখতে হবে। ইয়াকা, হ্যাঁ, হামজা বলে জিহ্বার মাঝখানে চলে যাইতে হবে। ইয়াকা, তারপরে না'বুদু, না'বুদু, নুন আইন যাবর, না'বুদু, তারপরে ওয়া ইয়াকা, আবার একই, তারপরে নাস্তাঈন, নাস্তাঈন, আইন, হ্যাঁ। তো জি, এটা খেয়াল রাখতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, কারো একজনের না আবুদু এটা হচ্ছে না। আমি আবার এই শব্দটা আলাদাভাবে বলছি, না আবুদু, না, একজন একজন নাহবুদু বলছেন, নাহবুদু না, না আবুদু, না আবুদু, বলেন। হ্যাঁ, এই যে লাস্টে যে বললেন নাহবুদু মতো বলছেন, নাহবুদু না, না আবুদু, না আবুদু, বলেন তো। হ্যাঁ, এই যে লাস্টে একজন নাহবুদু বলছেন, কালকে আমরা যখন পড়বো তখন আমরা পেয়ে যাব যে কে বলছেন। তো এটা হচ্ছে না আবুদু, নুন আইন যাবর, না, যেন হা না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, না আবুদু, না আবুদু, বলেন তো সবাই, না আবুদু। জি, আইন, হ্যাঁ, ওই যে আমরা যেটা শিখলাম যে গলার মাঝখানে চলে যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে আবার পড়ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, এরপরে আসেন, হ্যাঁ, নাস্তাঈন, তারপরে আমরা শুনবো পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, মুস্তাকিম, হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল, সিরাতাল না, হ্যাঁ, সিরাতাল, মনে, হ্যাঁ, তল, এটা মনে হয়। আর এই হাটা ধাক্কা দিতে হবে, ইহ, এরকম, হ্যাঁ, ধাক্কা দিতে হবে, জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম হয়ে যাচ্ছে, এটা কিম না কিম, কফ ওই যে জিহ্বার গোড়া, হ্যাঁ ওই যে আমরা পড়ছি না জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, তাহলে সেরকম একটু ওই যে ড্রপ খাবে আর কি। মুস্তাকিম, মুস্তাকিম বলেন তো। হ্যাঁ জি, ওই যে একটু ধাক্কা দেওয়ার মতো, হ্যাঁ জিহ্বার গোড়া দিয়ে একটু ধাক্কা দিতে হবে। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম এখন অনেকের হচ্ছে না কিন্তু, হ্যাঁ কফ মুস্তাকিম। আচ্ছা এবার আমরা শেষের আয়াতে যাচ্ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলেন। আচ্ছা কেউ একজন সিরাতাল্লাযিনা বলছেন, সিরাতাল্লাযিনা না, সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাযিনা, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এইখানে একটু খেয়াল রাখতে হবে, এটা প্রথমটা হচ্ছে হামজা নুন জবর আন, আর পরে হচ্ছে আইন মিম জবর আম। প্রথম হামজা হচ্ছে গলার শুরু থেকে আন, আর পরে হচ্ছে আম, আন আম, আন আম, বলেন তো। হ্যাঁ আন আম, এটা মনে রাখতে হবে। হ্যাঁ পরেরটা হচ্ছে আইন, আর প্রথমটা হচ্ছে হামজা। আন প্রথমটা স্বাভাবিক আন, আর পরেরটা হচ্ছে গলার মাঝখানে চলে যাবে আইন মিম জবর আম। صراط الذين أنعمت عليهم, বলেন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গয়রিল, হ্যাঁ গয়িন, এই যে গয়িন আমরা কোন জায়গাতে শিখছিলাম, এই যে দেখেন গয়িন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, তাই না? তাহলে কণ্ঠনালীর শেষ ভাগ কোথায়? যেখানে আমাদের জিহ্বার গোড়ার নিচে আর কি, যেখানে আমাদের মুখের সাথে মিশছে, তাহলে সেখানে যাইবে গয়, গয়, হ্যাঁ রিল মাগ, আবার দেখেন গয়িন আসছে, হ্যাঁ মাগ দু, মাগ দু বি, আলাইহিম আইন, আলাই আলাইনা আলাই, হ্যাঁ আমরা অনেকে আলাইহিম পড়ি, আলাইহিম না আলাইহিম, এই হাটা আবার ধাক্কা দিতে হবে, আলাইহিম, জি এরকম, জি হাটা ধাক্কা দিতে হবে। এরপরে ওয়ালা দ, দতে চালেল টানতে হবে, ওয়ালা দলিন, লিতে যাই আমরা দুই আলিফ এক আলিফ এরকম টানলেও হবে, তিন আলিফ পর্যন্ত আমরা টানতে পারবো। তো আমরা তাহলে আবারও পড়ছি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন। ৪ ৬ ৮। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো আমরা আপনাদেরকে একটু বলছি, সেটি হচ্ছে যে আপনারা পড়ছেন, একটু সময় লাগবে। তো একটু সময় লাগবে, কেউ ধৈর্যহারা হওয়া যাবে না। সময় লাগবে এজন্য যে একজন বাচ্চা, ২টা বাচ্চা যদি আপনি আমার কাছে দেন যে হুজুর আমার ২টা বাচ্চাকে কোরআন শিখাতে হবে। একটা বাচ্চা কোরআন পড়তে পারে আর একটা বাচ্চা কোরআন পড়তে পারে না। আমি বলব যে আপনার যে বাচ্চা কোরআন পড়তে পারে সে যদি সহি করে পড়তে না পারে তাহলে তাকে শিখাইতে আমার সময় লাগবে ৬ মাস। আর যে বাচ্চা মোটেই পারে না তাকে শিখাইতে সময় লাগবে ৩ মাস। তো আপনারা বলবেন যে হুজুর কেন, যে মোটেই পারে না তাকে শিখাইতে আপনার সময় লাগবে ৩ মাস, আর যে পারে তাকে শিখাইতে সময় লাগবে ৬ মাস, এমন কেন? আপনারা সবাই এখন একটু মাইকটা বন্ধ করে দেন, হ্যাঁ? যাদের ওইখান থেকে আওয়াজ আসছে মাইকটা বন্ধ করে দেন। এখন আর আমরা মশক করাচ্ছি না, মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা, তো আপনারা প্রশ্ন করবেন যে হুজুর যে পারে তাকে ৬ মাস লাগবে আর যে পারে না তাকে ৩ মাস লাগবে, তার কারণ কি? কারণ হচ্ছে যে ভুল শিখেছে তার মাথা থেকে ভুল জিনিসটা দূর করতে আমার সময় লাগবে ৩ মাস, এরপরে শিখাইতে সময় লাগবে ৩ মাস। এটা হচ্ছে স্বাভাবিক কথা। তো এখন আমরা যে যেমনই পড়ছি আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তার মানে আপনাকে যদি একজন মানুষকে ১ ঘন্টা পড়লে হতো, আপনাকে একটু ২ ঘন্টা সময় দিতে হবে। ২ ঘন্টা সময় দিতে হবে এই জন্য যে যাতে যে ভুলগুলো আমাদের আছে সেই ভুলগুলো যেন আমরা শোধরাতে পারি। তো এই জন্য আপনারা একটু বেশি কষ্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের পড়া অনেক সুন্দর সহি হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা যে কি পড়লেন এটার ভিডিওটা আমি আপনাদেরকে যে গ্রুপে মেসেজ যায় এই গ্রুপেই আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, যারা পাশাপাশি আছেন কাছাকাছি আসেন তারা একজন আরেকজনকে শোনাবেন। একজন আরেকজনকে শোনালে নিজের ভুল নিজে ধরা যায় না। তো নিজের ভুল আরেকজন ধরা যায়। আমি এই যে আপনাদেরকে পড়াচ্ছি, আমার থেকে বড় উস্তাদদের কাছে যদি যাই তারাও হয়তো আমার কোনো ভুল ধরবে। তো নিজের ভুল নিজে বোঝা যায় না। তো এই জন্য আপনারা পাশে যে আছে একজন আরেকজনকে একটু শোনাবেন যে হুজুর তো কালকে এটা প্র্যাকটিস করাইছিল, আমার হচ্ছে কিনা দেখো। এভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা চাই যে আপনি আগের থেকে পড়া যেন অবশ্যই উন্নত হয়। এটার জন্য আমরা যদি একটা ভুলও সংশোধন করতে পারি, মনে করেন একটা অক্ষর সংশোধন করলাম, তাহলে এই একটা অক্ষর কোরআন শরীফের মধ্যে আসছে অন্তত মনে করেন কত হাজার বার। তাহলে একটা ভুল যদি আমরা সংশোধন করি তাহলে মনে করেন একটা অক্ষর যদি কোরআন শরীফের মধ্যে ৫,০০০ বার আসে তাহলে আপনার ৫,০০০টি ভুল সংশোধন করা হলো। আর এই একটা ভুল যদি আপনি সংশোধন না করেন তাহলে কোরআন শরীফ পড়তে গেলে আপনার এই একটা অক্ষর যদি ৫,০০০ জায়গায় আসে আপনার ৫,০০০ ভুল থেকে যাবে। এজন্য আমার একটা ভুল সংশোধন হোক, তবুও হোক, আমাদের চিন্তা থাকবে এরকম একটা করে যদি আমরা ভুল সংশোধন করতে পারি তাহলে আমাদের অনেক ভুল মানে কারেকশন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। এরপরে যদি পড়ার ব্যাপারে কোনো মানে সমস্যা প্রশ্ন কখনো থাকে তাহলে আমাদেরকে একটু লিখে রাখবেন। ক্লাসে আসলে যোগদান করলে আপনারা প্রশ্নগুলো করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো পরামর্শ আছে কি যে হুজুর এরকম ভাবে পড়লে ভালো হতো বা এরকম আমার এই সমস্যা আছে, কারো কোনো কিছু বলার আছে? শাহিনা আক্তার আপু কিছু বলবেন? আচ্ছা, আর কারো কোনো কিছু জানার বা বলার বা কোনো পরামর্শ? মনে হয় নাই। তারপরেও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন, কোনো পড়া যদি বুঝতে না পারেন, আমাদের এই ক্লাসে আমরা বলেছি আপনারা লজ্জা করবেন না। লা হায়া ফিল ইলম, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান শিক্ষার ক্ষেত্রে লজ্জা করা যায় না, লজ্জা করতে হয় না। তাহলে সেই ভুলটা থেকে যায়। এজন্য আমাদের ভুল যেতেই পারে, আমাদের কোনো সমস্যা না। হয়তো আমরা শিখা নাও হতে পারে। তো আপনারা কেউ এরকম মনে করবেন না আমি এই জিনিস জানি না, এটা যদি হুজুরের কাছে জিজ্ঞেস করি কি মনে করবে যে আমি এটা জানি না। এরকম যেন মনের ভিতর আমাদের কখনো সংকীর্ণতা না আসে। আপনার যে প্রশ্ন সেটা যত সহজ হোক যেমনই হোক, প্রশ্ন মনের মধ্যে জাগলে অবশ্যই আপনারা আমাকে নির্দ্বিধায় প্রাণ খুলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আর আমাদের এই ক্লাসের সিস্টেম হচ্ছে আপনারা বলবেন বেশি, আমি বলবো কম। তো আপনারা শুরুতে এই জন্য আপনাদেরকে দিয়ে একটু কম বলাচ্ছি, তারপর সবাইকে দিয়ে বলাচ্ছি। তো আপনারা বললে ইনশাল্লাহ অনেক সুন্দর পড়া আপনার হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আপনাদের ইমপ্রুভ। তো আমরা তাহলে আগামী দিনের পড়া আমাদের থাকছে হচ্ছে
সূরা ফাতিহাটা একটু সবাই যে কারেকশনগুলো আমরা করলাম এই কারেকশনগুলো দেখবেন। আর আপনাদের মুখস্থ করা লাগবে না। এই যে চার্টটা, এই পিকচারটা আপনাদের গ্রুপে দেয়া আছে। এই পিকচারটার দিকে কয়েকবার তাকাবেন। আপনার মুখস্থ করার দরকার নেই। দিনে ২ বার তাকান। কোনো কিছু আপনার মুখস্থ করা লাগবে না। ইনশাআল্লাহ অটোমেটিক্যালি আপনার মেধার মধ্যে এটা গেঁথে যাবে। আর আজকের ক্লাসের ভিডিওটা দিব। আপনারা সবাই ম্যাক্সিমাম, যেহেতু সবাই এখানে মা-বোন, কাজ করতে হয়, সংসারের কাজ থাকে, ছেলে-মেয়ে সামলানো, অনেক কাজ থাকে। তো রান্না করতে যখন বসবেন তখন প্রয়োজনে ভিডিওটা চালিয়ে দিবেন। চালিয়ে এই যে মস্কর জায়গা একটু টেনে দিয়ে এই মস্কর জায়গায় চলে যাবেন বা ভিডিওটা চালু রাখবেন। তাহলে এই মস্কটা বারবার শুনবেন। শুনলে আপনার ভুলগুলো অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে। আপনাকে যে সবসময় কোরআন শরীফ নিয়ে বসে থাকতে হবে, পড়তে হবে, বিষয়টি এমন না। আমরা কখন পড়বো? আপনি ৫ ওয়াক্ত নামাজ যখন পড়েন তখন আপনাকে ৫ বার উযু করাই লাগে। ৫ বার আপনাকে জায়নামাজে যাওয়াই লাগে। আপনি সেই সময় মাত্র ৫ ওয়াক্ত নামাজে যদি ১০টা মিনিট করেও পড়েন তাও আপনার ৫০ মিনিট পড়া হয়ে যায়। ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ মিনিট করে পড়েন তাও আধা ঘন্টা ২৫ মিনিট পড়া হয়ে যায়। এজন্য সেই সময়টাকে কাজে লাগাবেন। আপনাদের আমি বলব না যে আমি এক্সট্রা সময় দেন, এক্সট্রা সময় দিয়ে করেন। যেহেতু সংসারের কাজকর্ম সবারই আছে। বাট যখন নামাজ পড়তে বসেন হয়তো ৫টা মিনিট আগে একটু বসেন, ১০টা মিনিট আগে বা পরে একটু প্র্যাকটিস করবেন। তাহলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। আর এই ভিডিওতে বারবার আপনারা এই পড়াটা শুনবেন এবং সেটার সাথে মস্কের সাথে প্র্যাকটিস করবেন। তাহলে আগামী বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ সবার কাছ থেকে আমরা সূরা ফাতিহা শুনবো। আমাদের লাকি রুকসানা আপু, উনার কাছ থেকেও শুনবো। আপনার যে অবস্থা আছে এই অবস্থায় একটু বারবার শুনবেন, শুনে প্র্যাকটিস করবেন যেন আমাদের পড়াটা সহি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি করে শেখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা এখন মুনাজাত করব। আমরা একবার একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা